বুঝায় বলি, শোনেন, এখন আমরা কি করছি? ছিনতাই করছি। তো আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমি আসলে একজন ছিনতাইকারী। ছিনতাই করা আমার নেশা এবং পেশা। তাহলেই আর ভয় লাগবে না। লেকচার দিও না, দেখো কেউ আসছে কিনা। আরে আসবে আসবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। মিডিয়াতে কাজ করতে গেলে ধৈর্যের খুব দরকার। এই যে কাজের জন্য ধৈর্য ধরে আপনাকে বসে থাকতে হবে, বসে থাকতে থাকতে শুয়ে পড়তে হবে, শুয়ে পড়তে পড়তে একসময় টুক করে আপনি মরেও যেতে পারেন। টেনশনে মরে যাচ্ছি, সে হায়নার মতো হাসে। আরে ভাই, টেনশন কমানোর জন্যই তো হাসি। এদিকেই বোধ আসছে না? হ্যাঁ রেডি হই। হ্যাঁ রেডি রেডি। চুপ চুপ, কথা কম কাজ বেশি। তুই জানোস আমরা কে? জানোস তুই? আমরা খুনি, আমরা মার্ডারার, আমরা কি জানি? ছিনতাইকারী, কিডন্যাপার। আমরা মানুষ, কুত্তা, গরু, ছাগল সব কিডন্যাপ করি। শালা ভাই 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 ভাই, এই মোবাইল পাইছি। এই কি মানে ব্যাগ কই? ভাই ভাই মানি ব্যাগ নাই, মানি ব্যাগ নাই ভাই, মানি ব্যাগ নাই। এই পকেটে টাকা নাই? বাপ পকেটে 500 টাকা আছে ভাই। জি 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 ভাই ভাই ভাই। এই আর কোনো টাকা নাই? নাই। হ্যাঁ নাই। ওই শালা, তুই কি খয়রাতি বড় লোক নাকি শালা? ওই গড়, ওই তোর হাতের আংটি দে। ঘড়ি খোল। জি। আর কিছু নাই? নাই ভাই। হ্যাঁ জি না। আজকে প্রথম ভাই কিরকম পকেট পেলাম রে। ওই চল লোল লেখ তুমি দূরা চল তো। ভাই কি কথা? না মানে আজকে আন্টি ঘুরে মোবাইল বিক্রি করে কয় টাকা পাবেন? 10-15 হাজার টাকা পাবো না? হ্যাঁ 10-15 মাত্র চলবে? চলবে, অবশ্যই চলবে। আপাতত চলবে। হ্যাঁ চলবে। আচ্ছা আমি যদি বলি যে আমার কথা শোনার পরে লাখপতি হয়েছিল তাহলে? তুই নড়বি না কিন্তু, একদম নড়বি না কিন্তু। মানে আমার কথাটা আগে শুনেন ভাই। দৌড় দিবি না। আচ্ছা দাঁড়ান। আচ্ছা আমার কথা শেষ করতে দেন, শেষ করতে। তার আগে আমার একটা কথা বলেন যে আপনারা আসলে প্রফেশনাল কিডন্যাপার তো? আরে ভাই, আমার 14 গোষ্ঠী এই পেশা নিয়োজিত, শালা তুই বুঝছ না কে? তাহলে চলুন বাইরে যে প্ল্যানটা করে আসি। না যে চলেন। যাবি? যাবো। বেশি করলে ফুটা করে ফেলাবো শালা আমি। আচ্ছা তাহলে আপনি আগে যান, আসতেছি। ওকে কুল। আমি ধরা খেয়ে যাবো না তো? আরে জিয়া ভাই, আর লাদেন ভাই চলেন না, দেখি না কি হয়। তুমি ই করতেছো কেন? মানে কি করছি? তুমি ইয়ে করো, মনোযোগ দাও। মন তো দিয়েইছি। তুমি আমাকে তুমি করে বলছো কেন? তো তুমিও তো আমাকে তুমি করে বলছো। আমি তোমার টিচার, তোমাকে তুমি করে বলার অধিকার আমার আছে। আমারও আছে। না নেই? বললাম না আছে। দেখো, আমি যা ভেবেছিলাম তুমি আসলে তা না। আমি তোমাকে একটা কমপ্লিমেন্ট দিতে চাই। কি কমপ্লিমেন্ট? তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে। তো এটা ছাড়া আমার ওই বজ্জাত শ্বশুরের কাছ থেকে টাকা আদায় করার কোনো উপায় নেই। টাকা আদায় করার পরে আপনারা দুজন 25 আর আমি 25। 25,000? লাখ। লাদেন ভাই, আপনি কি বলেন? আমাদের
ওমর ভাই, ওমর ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ উমর ভাইটা আবার কে? আরে আমাদের বস, বড় ভাই লিডার। আচ্ছা, তো উমর ভাইয়ের সাথে আলোচনা করে কখন জানাবেন? আরে বেটা, আমাদের আলোচনা করার জন্য দিনের পর দিন চিঠি চালাচালি করা লাগে না। আমরা যাব, আলোচনা করব, রেজাল্ট নিয়ে চলে আসবো। হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা দেন। জি, ও আমার মোবাইলটা আপনার কাছে ভাই। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ও আমার বিয়ের আন্টি। জি, থ্যাংক ইউ। জি, সরি। হ্যাঁ, না ইটস ওকে। ইয়ে আছে তো, মোবাইল আছে না? মোবাইল ইউজ করা নিষেধ তো ওমর ভাই। ও আচ্ছা, তাহলে কার্ড আছে আমার কাছে, ভিজিটিং কার্ড আছে, দিয়ে দিচ্ছে। জি জি, হ্যাঁ এটা, জি। ফোন দিন। জি। আচ্ছা বাঙালি ভাই, রেজাল্টটা কখন জানাবেন? আরে খাঁটি সরিষার তেল আছে? জি। যান বাড়িতে গিয়া নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমান, যান। হ্যাঁ জি। যান। এই চল। আচ্ছা ভাই, আরেকটা কথা। আবার কি রে ভাই? না মানে ওই এই অধম যদি আপনার দুজনকে একটু বাড়ি পৌঁছে দিয়ে সেটা মাইন্ড করবেন না তো? না অন্য কোনো ঝামেলা হবে না তো? অসুবিধা কি? 25 চলেন। আসুন 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 আসুন। হ্যালো